কুষ্টিয়ার চিকিৎসক শারমিন সুলতানের বিরুদ্ধে সরকারি চাকরি, ঘর, জমি, ভাতা দেওয়া সহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় 50 জনের কাছ থেকে প্রায় 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পাওনা টাকা না পেয়ে চিকিৎসককে বেধড়ক মারপিট করা হয়। সোমবার দুপুর 1টার দিকে কুষ্টিয়া শহরের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এমবিবিএস নারী চিকিৎসক কুষ্টিয়া শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন। এদিকে মেহেরপুর জেলার মুজিবনগর এলাকার শমী খাতুন বলেন, আমি অসুস্থ হয়ে কুষ্টিয়ায় ডাক্তার শারমিন সুলতানের কাছে আসি। তার কাছে চিকিৎসা নেন তিনি। বেশ কয়েক বছরের পরিচয় তার। হঠাৎ করে 7-8 মাস আগে সরকারি চাকরি, জায়গা জমি, ঘরবাড়ি এবং ভাতা ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তার থেকে বেশ কয়েক লাখ টাকা নেন ডাক্তার শারমিন। তার প্রলোভনে পড়ে তিনি জানান, আমি আমার আত্মীয় স্বজন সহ প্রায় 30 থেকে 40 জন তাকে প্রায় 50 লাখ টাকা দেন। তিনি জানান সে আমাদের টাকা ফেরত দেয়নি, চাকরিও দেয়নি এবং জমি দেয়নি, ভাতার ব্যবস্থাও করেনি। তাই আজকে আমরা কুষ্টিয়ায় এসেছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। ডাক্তার শারমিন হলো আমার ননদের আত্মীয়। আমার ননদের মেয়ের বেস্টের সমস্যা, ওনার কাছে ডাক্তার দেখাতে আসে। এসে গরিবের মেয়ে বলি উনি মেয়ে করিনি। ওদের সাথে 4 বছর আত্মীয়তা সম্পর্ক চলতে চলতে এই 7 মাস ওই ডাক্তার শারমিন আমার ননদের মেয়ের বলে যে আমার এত টাকা পয়সা আছে, আমার ছেলে সন্তান নেই, আমি কিছু জমি দান করব, হইলে বেকার ছেলেদের চাকরি দেবো, টেন্ডালে ঘর দেব, প্রতিবন্ধীদের কার্ড করে দেবো, এই ভাব করে মানে টাকা নিয়েছে আমাদের সাথে। বহু মানে 50-60 জনের সাথে জনগণের সাথে টাকা নিয়েছে উনি। তাও 50 লক্ষ টাকা হবে নিয়েছে অনেক জনগণ। কারোর সাথে 30,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, 2,90,000 এইভাবে করে উনি টাকা নিয়েছে। যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের বাসা কোন এলাকায়? তাদের বাসা আছে জেলা হচ্ছে মেহেরপুর জেলা থেকে নিয়েছে চুয়াডাঙ্গা জেলা। মানে আমার ননদের বাপের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, ওই জন্য চুয়াডাঙ্গা জেলা। আপনার কাছ থেকে কত নিয়েছে? আমার সাথে নিয়েছে 30,000 টাকা। জমি দেবে বলে 2 কাঠা, স্বামী মরে গেছে দান করে। কিন্তু তার স্বামী বেঁচে আছে, এখন দেখছি তার স্বামী বেঁচে আছে। আর সে বললে মারা গেছে। আর আপনার জামাইয়ের কাছ থেকে আমার নিয়েছে? জামাইয়ের সাথে নিয়েছে 2,90,000। একটা মিথ্যা কথা বলবো না, সত্যির জয়, মিথ্যের ভয়। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ সালমা খাতুন। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা সালমা খাতুন গণমাধ্যমকে বলেন, ডাক্তার শারমিন সুলতানা সরকারি চাকরি, জমি, ঘরবাড়ি ও ভাতার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দিয়ে আমাদের থেকে 50 থেকে 60 জনের কাছে প্রায় 50 লাখ টাকা আত্মসাৎ করে। জমি, ঘরবাড়ি, ভাতা কিংবা চাকরির ব্যবস্থা না করে সে টাকা আত্মসাৎ করেছে। তিনি বলেন, আমরা ভুক্তভোগীরা চুয়াডাঙ্গার বাসিন্দা। জমি দেবার কথা বলে আমার কাছ থেকে 30,000 টাকা আত্মসাৎ করে। তিনি জানান, আমার জামের কাছ থেকে চাকরি দেবার কথা বলে 2,90,000 টাকা নেন। আমার কাছ থেকে সে টাকা নিয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা আমাদের টাকা ফেরত পেতে চাই। অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার খাদিজা খাতুন বলেন, জমি দেবার নাম করে তার কাছ থেকে 1,25,000 টাকা নেন ডাক্তার শারমিন। প্রলোভন দিয়ে টাকা নিয়েছে সে, এখন টাকাও ফেরত দেননি আর জমিও দেননি। চুয়াডাঙ্গার দামোড়া এলাকার জাহিরা খাতুন বলেন, আমার কেউ নেই, আমি খুব গরিব। আমার 2টি ছাগল ছিল, সে ছাগল বিক্রি করে শারমিন ডাক্তারকে টাকা দেন তিনি। প্রলোভন দেখিয়ে ঘর দেওয়ার নাম করে তার কাছ থেকে 60,000 টাকা নেন তিনি। এ বিষয়ে চিকিৎসক শারমিন সুলতানা বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তাদের কাছ থেকে কোনো টাকাই নেইনি। তিনি জানান, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন তারা। আজ দুপুরে আমি একটি ডায়াগনস্টিক সেন্টারে যাবার সময় তারা আমাকে বেধড়ক মারপিট করে এবং আমার গহনা ছিনতাইয়ের চেষ্টা করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন খবর পেয়ে আমরা চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে আসি। চিকিৎসকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তোলেন বেশ কয়েকজন নারী। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।